নাইট বলার সময় এখন বাজে রাত 10 কিনেছি, ভাবলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। করে তারপরে নিলে মেকআপের জিনিস মানে এর আগে থেকে কয়েকটা প্রাইমার না, এটা হলো হ্যাঁ ওষুধ খা, কী খাবি খা। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন গুড নাইট বলার সময় এখন বাজে রাত 10, 10:30 দেখাচ্ছি টাইম, দেখা যাচ্ছে 10:30। এখন বাজে রাত 10:30 বেজে গেছে, 10:35। এক্ষুনি এলাম আমরা, মানে আমি আর মেয়ে নিয়ে গেছিলো পড়তে। আমি এই কারণেই ভিডিও করছি এই অবস্থাতেই, যে কি অবস্থা দেখো, ঘেমে চুড়ে কি হারে গরম পড়েছে। যতক্ষণ ওখানে ছিলাম পুরো ঘেমে, বৃষ্টি হচ্ছে টিপটিপ, মানে 1 ফোঁটা 2 ফোঁটা এরকম করে বৃষ্টি হচ্ছে, মানে হওয়া না হওয়া সমান। এরকম কি হারে ঘামছি, কি গরম, মুছে সারতে পারছি না, ঘেমে উঠছি। তাই জন্য মেয়ে বলছে আগে একটু নিজেকে ঠিক করে, বললাম যেমনি আছে সেমনিই তুলি। একদম কী রকম যে গরম পড়েছে জানি, সবাই জানে, তবুও কোথায় কীরকম গরম আছে। আমাদের এখানে তো প্রচুর প্রচুর গরম কলকাতায়, মানে পারা যাচ্ছে না। মাঝখানে কদিন একটু ঠিক ছিল, বৃষ্টি হয়েছিল, যাই হোক দিনে একবার বৃষ্টি হতো, মেঘলা ছিল। কালকে থেকে আবার কি গরম পড়েছে, কি গরম, পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম পড়ছে, শরীর খারাপ করছে। এখন স্নান করবো, তো ভাবলাম তার আগে এক্ষুনি বাড়িতে ঢুকলাম, ঢুকে ভাবলাম যে একটু ভিডিও করি। একটু শপিং করেছি আজকে, কী কী জিনিস এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখাই। বেশি কথা বলবো না, জিনিসগুলো ফটাফট করে দেখিয়ে নিই, কারণ খুব গরম লাগছে, পাম্প চালাবো, ঠান্ডা ঠান্ডা জলে স্নান করবো। এমনিতে আমি যখনই আসি রোজই এসে স্নান করি, আজকে ভিডিওটা করে নিই, তারপর স্নান করবো, এটাই হলো ব্যাপার। আর মেয়ে ওষুধ খাচ্ছে, মেয়ের শরীর খেয়েছিস, হয়ে গেছে, ওরও শরীর ভালো না, 2 দিন ধরে সর্দি কাশি জ্বর। কালকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। এই যে আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই, তো এই যে হোমিওপ্যাথি ওষুধগুলো কিন্তু সস্তার নয়, এখন হোমিওপ্যাথি ওষুধেরও অনেক ডিমান্ড আর অনেক দাম। এই যে 620 টাকার ওষুধ আর 150 টাকা ভিজিট, কালকে নিয়ে এসেছি। দেখাচ্ছি, একটু বসে নিই ফ্যানের তলায়, বাবা প্রচুর গরম লাগছে। এই যে ব্যাগের মধ্যে জিনিস আছে, কিছু কিছু জিনিস কিনেছি, কী জিনিস কিনেছি ভাবলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। অনেক বার্গেনিং করে সমস্ত জিনিস শপিং করেছি, অনেক ঘুরে বার্গেনিং করে কিনতে আমার পুরো দম বেরিয়ে গেছে। মেয়ে বলে তুমি পারো। চেয়ারে বসে নিলাম, আর পাচ্ছি না, ফ্যান চলছে, ফ্যান বন্ধ করলে মরে যাবো, সেই জন্য কানে একটু এটা লাগিয়ে নিই। এই যে আমার বোঝাও চলে এসছে, কি এনেছি দেখার জন্য। বসো বাবা, বসো 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 বসো। আর এই যে আমার মানি কই, হ্যাঁ ও মানি বসো, দিচ্ছি খেতে। এই যে তারপর তুই এদিকে এসে বার কর, তাহলে এই যে ছবি কোথায় রাখবো, এই যে চেয়ারটা নিয়ে এসে এখানে রাখ, চেয়ারের ওপর। ব্যাগের মধ্যেও কয়েকটা জিনিস রয়েছে, না বাবা, ওটা ব্যাগ গুলো ওখানে দিয়েছিলাম, কিছু নেই, রুমালটা বার করি, কালকে দিয়ে দেবো। আর কিছু নেই, ব্যাগে আছে ছাতা, পাখা। এই যে পাখা নিয়ে যাই আমি, প্রচণ্ড গরম, ব্যাগের মধ্যে করে নিয়ে যাই, রাস্তায় দাঁড়িয়ে অটোতে যেখানে মনে হয় সেখানে দাঁড়িয়ে একটু হাওয়া করে নিই, ওখানে বসি, ফ্যান কোনো চলে না, হাওয়া খাই। দেখা না, গিটারটা বোঝা যাচ্ছে, চলো
ওর স্কুলে প্রোগ্রাম রয়েছে, তাই জন্য কয়েকটা জিনিস ওর জন্য ও বলছে কিনে দাও, শাড়ি পরে যাবে, সেই জন্য শাড়ির সাথে নেওয়ার জন্য। আমার কোনো ভালো পার্স নেই, কিছু নেই, ব্যাগ নেই, সেই জন্য নেওয়ার জন্য ওই পার্সটা ক্লাচ একটা ব্যাগ কিনে দিলাম, সাইড ব্যাগ, ক্লাচ টাইপের ব্যাগ, ক্লাচ বলে না কী বলে, ক্লাচ বলে। এগুলো আপনি চেনটা খুলেও নিতে পারে, আবার হাতে নিয়েও ক্যারি করতে পারে, বা এমনি চেনটা দিয়ে কাঁধে ঝুলিয়েও নিতে পারে। খুলে দেখা দেখিয়েছি ভেতরটায় যে এরকম, এগুলো তো এরকমই হয়, সবাই জানো। হ্যাঁ, ভেতরে একটা ছোটো পকেট আছে, আর এই মানে পয়সা, মেকআপের টুকিটাকি জিনিস, ফোন নিতে পারবে, একটা ফোন, মেকআপের একটা লিপস্টিক, একটা লিপ বাম, টুকিটাকি জিনিসগুলো নিতে পারবে, সবাই জানে এরকম হয়। আমাদের ফার্স্ট ক্লাচ ভালো হয়েছে? কেমন হয়েছে জিনিসগুলো কমেন্ট করে কিন্তু সবাই জানি অবশ্যই। এই একটা জিনিস হলো, সাইডে রেখে দিই। আরও এটা হলো আমার ব্যাগটাও পুরো ছিঁড়ে গেছে। কোথায় আমি দেখাচ্ছি, আমার ব্যাগটা যেটা আমি নিয়ে যাই সেটা পুরো ছিঁড়ে গেছে। এই যে এটা নিয়ে ফেটে গেছে, ভেতরেও ফেটে গেছে, ফেসে গেছে, চেনটাও খালি আটকে যায়, সেই জন্য আমারও একটা ব্যাগ কিনলাম। এই যে এটা সব ফুটপাথ থেকেই কিনেছি, বড় বড় দোকানে ব্র্যান্ডের জিনিস বড় বড় দাম, ফুটপাতেই তাই বড় বড় দাম বলে, সেখানে অনেক ঘুরে ঘুরে অনেক বার্গেনিং করে করে তারপরে কেনাকাটা করেছি। ভালো হয়েছে ব্যাগটা, ব্যাগটা ভালো হয়েছে? কেমন হয়েছে? এটাও একটু বড় সড়োই নিলাম, কারণ এর আগে ছোটো নিয়েছিলাম। আমি যাই ওকে নিয়ে পড়াতে, আমার জলের বোতল, একটা এক্সট্রা ব্যাগ, একটা দুটো এক্সট্রা ব্যাগ, তারপরে পাখা, পার্স, মোবাইল, টুকিটাকি হ্যানা ত্যানা জিনিস অনেক কিছু নিতে হয়, সেই জন্য একটু বড় দেখেই এবারে নিলাম। ঠিক আছে, মেরুন কালারের, তাই তো? এই যে এরকম ডিজাইন, বুঝতে বোঝা যাচ্ছে না, এই যে এরকম ডিজাইন, সামনে এরকম ডিজাইন, পেছনটা প্লেন, এই যে পেছনে একটা ছোট্ট চেন আছে, আর এই যে দুটো চেন আছে এখানে, আর ভেতরে আরেকটা থাকে, যেরকম হয় সবাই জানে ওরকম। দেখা দুটো কই, আর এই যে একটা এরকম হার কিনলাম, এটাও কিন্তু বেশি দামের নয়, একদম সস্তা, 50 টাকা দামের। আমি বললাম নিই, ও যদি পরে পড়বে, আর না পড়লে পরে কোনো সময় আমি বেশি দামের না, 50 টাকা দাম। ভালো হয়েছে? এই যে 30 টাকার যে দুলগুলো বিক্রি হয় ওখান থেকে নিচে এটা, আর আরেকটা দুল ওর সাথে ছিল, ওর সাথে যে দুল কিনেছি, দুলটা দেখা, আর এই যে এই দুলটা এই দুলটাও নিলাম, সুন্দর না? 30 টাকার দুল, এই দুলটা আর এইটা এক জায়গা থেকে কিনেছি। আমি বললাম নিয়ে যাই, বেশি দামের তো না, ও পড়লে পড়বে, কোনো সময় আগে পড়লেও পড়বো। আমার তো ভালোই লেগেছে, কার কেমন লেগেছে সেটা জানি। আর এই যে ব্যান্ডেল 4টে, খুলবি বল? এটা এটা দুটো নিলে 100 টাকা, আর 4টে নিলে বললে 180 টাকা। আর ওটাই দেখি, এটা কিন্তু দুটো আছে, দুটো নিলে বললো 100 টাকা, তার মানে একটা 50 টাকা করে বলছিল। আর বলছে 4টে নিলে 180 টাকা, বললো 4টে নিন তাহলে লাভ হবে। তা 180 টাকা বলছিল 4টে, আমি কত টাকায় নিয়েছি? আমি নিয়েছি 150 টাকায়, কিছুতেই দিচ্ছিল না, অনেক বলে 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 মারলে হবে 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 দিন দিন, তারপরে আমি বললাম কম সম করলে তবেই তো আবার আসবো, তারপরে দিল। আর এই যে দুলটা লাল রঙের একটা দুল,
ভালো হয়েছে না দুলটা? খুব সুন্দর হয়েছে না? এই দুলটাও কত নিয়েছে বলো তো? এটা 250 টাকা বলছিল। 250 টাকা বলছিল। এই দুলগুলো এরকমই দাম বলে ওরা। তারপরে আমি তো ভাবছিলাম নেবো কি নেবো না, নেবো কি, 250 টাকা বলছে, আমি তো 150 টাকার মানে ঠিক করে রেখেছি। তারপরে চলেই যাচ্ছিলাম, বললাম ধুর আরও 2-4টে দোকান দেখিনি। তারপরে লোকটা নিজেই বলে, দিদি ভাই 100 টাকায় দিয়ে দেবো, নিয়ে যান 100 টাকা দিয়ে ছেড়ে দেবো, গরমের সময় বিক্রি বাট্টা সেরকম হচ্ছে না, নিয়ে যান। তাই সেই জন্য নিয়ে গেলাম, বললাম বাবা নিয়ে যাই, 100 টাকায় এরকম দুল পাওয়া যাবে না, দেয় না কোনো দোকানে সত্যি করে। আমি বললাম নিয়ে যাই, কোনো সময় কাজে লাগবে, ঠিক হয়ে পড়বে, এখন না পড়লে অন্য সময় পড়বে, কিংবা আমি পড়লাম। এই দুটো ভালো হয়েছে না? পড়লে ওর সাথে মানাবে বল। দুটো কিন্তু অন্য আলাদা আলাদা দোকানে কিনেছি, এক দোকান থেকে বুঝেছি, এটা আবার অন্য দোকানে কিনেছি। কিন্তু দুটো পুরো এক। হ্যাঁ, এটা ফার্স্টে কিনেছি, দুলটা ফার্স্টে কিনেছি। চুড়ি কেনার কথাও বলিনি, তাও আমি ভাবলাম নিই, যদি পরে পরবো, লাল রঙের শাড়িটা। হ্যাঁ, এর মধ্যে আর কিনেছি। আচ্ছা, এটা হয়ে গেছে, জুয়েলারি হয়ে গেল, জুয়েলারি হয়ে গেছে, আর কি দেখালাম, ব্যাগ হয়ে গেছে। এবারে দেখাচ্ছি মেকআপের জিনিস। মেকআপের জিনিস মানে এর আগের দিন কয়েকটা কিনেছিলাম, দেখানো হয়নি। তার হয়নি, দেখেছিলাম না, দেখাইনি। ব্রাশ কিনেছিলিস? ইয়ে কোথায়? ও আচ্ছা, এটাই তো কিনেছি শুধু আজকে। ওই যে অন্য নিয়ে আসবো আগের দিন। এই যে এটা হলো আইল্যাশ কার্লার। এখন তো সবাই ইউজ করে, নিশ্চয়ই জানো এটা দিয়ে কী হয়। এই যে চোখের যেই পাপড়িগুলোকে আছে, এইগুলোকে কীভাবে সেটিং, আমি করি না, ওই করে এসব, ওর জন্যই কিনেছি আইল্যাশ কার্লার। আর একটা এই যে মেকআপ ফিক্সার, ব্লু হ্যাভেনের। এটা জানি না কীরকম হবে, আমি তো কোনো দিন কিনিনি, ইউজ করিনি। লোকটা তো বললো ভালো হবে, নিয়ে যান। তাহলে আমি নিয়ে যাই, দেখি। বাজেটও কম বাজেটের মধ্যে এটাই নিলাম। এটা নিয়েছে 100 টাকা, আর এটা 190 টাকা বলছিল, তো কিছুতেই কমাচ্ছিল না। তারপরে 180 টাকা বলছিল, আমি কম করতে বললাম, তারপরে বলে 180 টাকা। 150 টাকা বলছিলাম, কিছুতেই কম করলো না, তারপরে 170 টাকায় দিল। এটা 170 টাকা, আর আইল্যাশ কার্লারটা নিয়েছে 100 টাকা। তার মানে ও হ্যাঁ, এর আগের দিন এইগুলো করেছিল, যা পুড়ে গেল কাগজটা। কি কালো কালো আসছে, কিছু করার নেই, আমাদের লাইটের আলোটা না একদম ইয়ে। এই যে এটা ফাউন্ডেশন। এগুলো সব ফুটপাথ থেকে কিনেছি বাবা, আমাদের অত পয়সা নেই। এখন সবাই ওই গড়িয়াহাট মোড়ে কত ফুটপাথের মেকআপের জিনিসের দোকান, সবাই এখন মেকআপ করে। অত পয়সা সবার নেই যে ব্র্যান্ডেড জিনিস কিনবে, সবাই এইসব কম দামের জিনিস কিনে ব্যবহার করে। আমি কোনো দিন কিনিনি, আমিও এই ফার্স্ট টাইম কিনলাম। আমি তো অত মেকআপ করিও না, মেয়েই করে, ওর লাগবে বলে তো ওর জন্যই কেনা হয়েছে। ওর স্কিন কালারের সঙ্গে এইটা হচ্ছে। আমি কিন্তু জানি না কি কত কী নাম, এসব কিছু জানি না। হ্যাঁ, লোকাল কোম্পানি, বেশি দাম না, তাও আছে, একদম 20 টাকারও না। আর এইটা ব্রাশ, মেকআপ ব্রাশ, তাই তো, ফাউন্ডেশন লাগানোর জন্য ব্রাশ এটা। আর এইটা প্রাইমার না, এটা হলো প্রাইমার। এটা এর আগের দিন, এই 3টে জিনিস এর আগের দিন কেনা হয়েছিল, প্রাইমার, ফাউন্ডেশন, আর ওটা লাগানোর জন্য এই 3টেই তো কেনা হয়েছিল না আগের দিন যখন পড়তে গেছিলো তখন এই 3টে কেনা হয়েছিল। সেদিনকে আইল্যাশ কার্লারটা পাইনি, আর তারা ছিল তো কিনি। এই সেদিনকে এগুলো নিয়েছিল না, আরেকটাও কি মনে হয় নিয়েছিলাম না, 4টে জিনিস নিয়েছিলাম না সেদিনকে। এই জিনিসগুলো নিয়েছিল 950 টাকা, সেদিনকেও 980 টাকা বলছিল, অনেক বলে 950 টাকায় রাজি করিয়েছি। ব্যাস, মেকআপের জিনিসও হয়ে গেল, সরিয়ে দিয়ে ওগুলো। আর ব্যাস, আর দোকান থেকে ঘরে চা, চা
পাতা শেষ হয়ে গেছিলো, চাপাটা কিনেছি। এই চাটা এর আগের দিন কিনেছিলাম, ভালো লেগেছিলো, সেই জন্য আমি আবার এটা হলো গোডরেক সুপার কাপ গোল্ড চাটা। বেশ গুডরিক কোম্পানির চা, বেশ ভালো লেগেছিলো দুধ চা খেতে, সেই জন্য আজকে আবার কিনে আনলাম। আর একটা শনপাপড়ি, বিকাজির শনপাপড়ি, এটা কোনোদিন খাইনি, ও বললো খাবে, তা বললাম নিয়ে একটা। তুমি হঠাৎ করে ঘরের জিনিস দেখানো কেন শুরু করে দিলে? ওই তো দুটো জিনিস। আর এই যে ওরে আর এদিকে কী আছে বস না, আর এই যে ভালো লাগছে। এইগুলোও কিন্তু ফুটপাথ থেকে কিনেছি, অনেক ঘোরাঘুরি কিনেছি। এই কটা জিনিস কিন্তু ঘোরার জন্য আমি সেই 7টা থেকে 9টা 9:30 অবধি, মানে যতক্ষণ হয়েছে ততক্ষণ পুরো ঘোরাঘুরি করে কিনেছি, এই মাথা থেকে ওই মাথা। তারপরে তোকে নিয়ে আবার এসে এই জুতো, ওকে নিয়ে এই জিনিসগুলো আমি একা একা কিনেছি, আর ওকে নিয়ে জুতো দেখাচ্ছি, তাই কেউ কিছু মনে করো না, কারণ জুতোটাও নতুন আর এটাও কিনেছি, তাই এটা তোমাদেরকে দেখাতে হবে, তাই এটাও দেখিয়ে নিচ্ছি। এটা কিন্তু সাদার মধ্যে না, সাদা অফ হোয়াইট, ক্রিম কালার, সাদা বা সিলভার যাই বলতে পারো, সিম্পলের মধ্যে। আর এই যে অল্প হিল আছে, এই যে আরে ওরকম করে কেরম করে রাখা হবে, এরকম, হ্যাঁ, এই যে এতটা হিল। এই জুতোটা কিনেছি। তুমি এরকম করে দেখাচ্ছ, এরকম করে দেখালে লোকে কি করে বুঝবে? কীরকম করে দেখাবি দেখা। দেখিয়েছো এটা? এই জুতোটা এটাও নিয়েছি আমি জুতোর জন্য অনেক। আমি ভেবেছিলাম কী বলে হাফ অ্যান্ড হাফ, না দোকানটার নাম হাফ অ্যান্ড হাফ জুতোর দোকান, আমি ভেবেছিলাম ওই দোকান থেকে কিনবো। ওই দোকানের জুতোগুলো বেশ ভালো, ভালো মানে দামটাও রিজনেবল, আর বেশ ভালো ডিজাইনের মানে জুতো পাওয়া যায়। এর আগে কিনেছিলাম, আগের বছর বড়দিনের সময় কিনেছিলাম, মানে এর আগেও কিনেছি অনেকবার ওই দোকানটাতে। ওই দোকানের জুতোগুলো ভালো হয়, খারাপ হয় না। আর সেই জন্য ভাবলাম ওই দোকান থেকে কিনবো, তো গিয়ে দেখছি ওই দোকানটা বন্ধ। তারপরে ওর পাশে একটা দোকান ছিল, সেখানে দেখলো ভালো ডিজাইন পাওয়ার দেখলাম নেই, মাইলেজ কোম্পানি। তারপরে আবার রাস্তা ক্রস করে পার হয়ে গেলাম, ওইদিকে খাদিমস ছিল, হরিয়াহাট খাদিমস, ওইখানে খাদিমসে গেলাম, সেখানেও দেখলাম, সেখানেও অত পছন্দ হলো না, কিংবা কোনোটা অনেক দাম, সেরকম ডিজাইনের ছিল না। মানে পুজোর সময় ভালো ভালো জুতো উঠবে, এখন তো ভালো ভালো নেই। একটা পছন্দ হলো, কিন্তু সেটা ওর হবে না, সেটা একদম নীল রঙের। এইটা ও যেরকম শাড়ির সঙ্গে জুতো পরবে বলে একটা জুতো খুঁজছে, এমনি জুতো রয়েছে, কিন্তু শাড়ির সঙ্গে পরার মতো এইরকম ফ্যান্সি জুতো নেই। ওই স্নিকার, কিটো এইসব রয়েছে, তো সেই জন্য দাঁড়াতে পাটা দেখাচ্ছি, সেটা থাক। এইরকম কালারের জুতো ভালো লাগবে লাল গোল্ডেন শাড়ির সাথে, সেই জন্য। আর ওর ফ্যান্সি জুতো একটাও ছিল না, ওই জন্য কিনে নিলাম এরকম হিল। ও পরেছে, চলো দেখাই। এই যে কমফোর্টেবল না, পিছনে যা সামনে আসলে কেমন করে আছে। এই যে জুতোটা কত নিল? 350। এটা 450 টাকা বলেছিল। আরেকটাও জুতো দেখেছিলাম কালো রঙের, ওটাও 450 টাকা বলছিল, ওটাও 350 টাকায় বললাম, তবে দিয়ে দিয়েছিলো, কিন্তু জুতোটা তারপরে দেখলাম ভালো না, কেউ সুতো সুতো উঠে আছে, ফিনিশিংও ভালো না। তারপরে আরেকটা দোকানে এলাম, ওই দোকানে এসে এই জুতোটা দেখলাম। এই দোকানে এটা একদম সামনেই ছিল জুতোর দোকানটা, এটাও 450 টাকা বলছিল, তো এটা পছন্দ হয়ে গেল। আর বেশি ঘোরাঘুরি করলাম না, আমি ভাবলাম এটাই নিয়ে নিই, এটা ওরও পছন্দ হয়ে গেল। 450 টাকা বলেছিল, তারপর ওরা 400 টাকা বলছিল, 420 টাকা, তারপরে বললো 400 টাকা। আমি বললাম 350 টাকায় দাও, দিচ্ছিল না, তারপর লাস্টে দিয়ে দিল, ওই বন্ধের সময় তো তাই দিয়ে দিল, নাহলে দিত না। কেমন হয়েছে জুতোটা? আমাদের তো ভালোই লেগেছে, আশা করি সবারই ভালো লেগেছে। ও হ্যাঁ, আরেকটা জিনিস, ওটা আমি ওকে বলছি আরেকটা কি কেনা হয়েছিল, তাই আমি ভাবছি এই কটা জিনিস 950 টাকা না, আরেকটাও কি ছিল। হ্যাঁ, এই যে এটাও কেনা হয়েছিল এর আগের দিন। এটা হলো মাস্কারা, ব্ল্যাক মিলিমিটার মাস্কারা। এটা ভালো লাগিয়েছিলিস? হ্যাঁ, লাগিয়ে তো ছিলাম, কিন্তু আমার আইল্যাশ কিছুতেই কার্ল হয় না।
এটাও কিনেছিলাম এর আগের দিন। যে কোনো মাস্কারাই এই যে লাগে। দেখালাম, এটা 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 আর এটা, এই চারটে জিনিস আগের দিন কিনেছিলাম 950 টাকা, 980 টাকা বলছিল, তারপরে 950 টাকা দিয়ে নিলাম। দিচ্ছিল না, নিতে চায় না ওরা, ওদের সঙ্গে অনেক খ্যাচ খ্যাচ করতে হয়, তারপরেই কমায়, নাহলে কমাতে চায় না। তো হয়ে গেল দেখানো। ও এই ব্যাগটার তো দামটাই বলা হয়নি। এই যে আমার যে ব্যাগটা কিনেছি, এই ব্যাগটা কেনার জন্য অনেক খিচখিচ করতে হয়েছে বাবা আমার, ভাই কিছুতেই দেবে না, কিছুতেই। এটা তো 800 টাকা দাম বলছিলাম, বাবা ফুটপাতের দোকান আবার 800 টাকা, দোকানের মতো দাম বলছো তোমরা, মানুষকে লুটে ফুটে খাবে, কিছুতেই দেবে না। মানে এটা প্রায় আধা ঘন্টা ধরে ঘ্যাচর ঘ্যাচর করলাম, চলে যাচ্ছিলাম, খালি আমাকে ঘুরে ফিরে ডাকছে, খালি আমাকে ঘুরে ফিরে, আর দিদিভাই দিদিভাই, ও দিদি নিয়ে যান নিয়ে যান। আমি বলছি না আমি নেবো না, আমাকে বলছে 500 টাকা 500 টাকা। তারপর আমি বলছি না, তারপরেও বলছে 450 টাকা। আমি বলছি না, আমি আর বলছে 50 টাকা বাড়াতে পারবে না। আমি বললাম না, আবার আমি বললাম আমি তো এমনিতে নিতামই না, আমি 200 টাকার ব্যাগই নিতাম, নিলে 150-200 টাকা, তাও তো এটা নিচ্ছি, এটাই তাই বাজেটের বাইরে, ওই 400 টাকার মধ্যে হলে দাও, নাহলে আমি নিতে পারবো না। তখন অনেক বলে 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 তারপরে আরেকটা দোকানের ওর দাদাটা ছিল, মানে একটা বা দুজনেই হয়তো করে, তার একজন যে বড়, সে আবার পাশ দিয়ে ইশারা করলো, দিয়ে দাও, দিতে বললো, তারপরে দিয়ে দিল। তাও বলছিল, চাইছিল, আশা করছিলাম, বললাম না ভাই হবে না। আমি বললাম পরে যদি ভালো টেকসই হয় তাহলে পরে আবার আসবো। হ্যাঁ। আর এই ব্যাগটাও, এই ধরনের ক্লাচ ব্যাগগুলোও কিন্তু ভালোই দাম হয়। এটাও অনেক বলেছিল, এটা 500 টাকা বলেছিল, তারপরে কম হবে না বলতে বলে 350 টাকা, তারপরে কম করে লাস্টে বলে 300 টাকা। আমি 250 টাকা বলেছিলাম, কিছুতে 250 টাকায় দেবে না। তারপরে অনেক কটা, তারপরে নিই চলে গেছিলাম, আরও 2-4টে অনেক কটা, মানে যতগুলো ওই চত্বরে যতগুলো দোকান ছিল সব জায়গায় ঘুরে এসে তারপরে দেখলাম না, কোনো দোকানেই, মানে সব দোকানেই দেখলাম দাম বেশিই বলছে। আমি বললাম এখানে তাও কমই বলছে, আমি বললাম এখান থেকেই নিই, তাই জন্য নিয়ে নিলাম। এটা নিয়েছে 300 টাকা, ভালোই 300 টাকায়। এই ধরনের ব্যাগগুলোই, ব্র্যান্ডেড ব্যাগগুলো আরও দাম 1000 টাকার উপরে বানায়, তাই না? 1000 টাকা কি বলছো? হ্যাঁ, সুন্দর আছে, খারাপ না। তো দেখিয়ে নিলাম এই জিনিসগুলোই আজকে কিনেছি, শপিং হল আজকের জিনিসগুলো দেখিয়ে নিলাম তোমাদের, কী কী কিনেছি না কিনেছি সব দেখিয়ে নিয়েছি না, আর কিছু নেই, না আর কিছু নেই ফাঁকা। তো ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, আবার দেখা হবে। আর ভিডিওটা, জিনিসগুলো কেমন হয়েছে কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্টস করে। আবার দেখা হবে, বাই।